বড় দুঃখ লাগে রে। ও কয়েকদিন আগে আমি আর এক মাদ্রাসার ওয়াজও গেলাম, ওলা ফাগুড়িতে বইল, একজন ছেলে জমিনও ফাগুড়ি পাইছেন। আর এই জাদুমণি ফাগুড়ি পাওয়ার লগে লগে সারা মানুষের সামনে জোর জড়াইয়া জমিন কন্দন আরম্ভ করছেন। আমার দুঃখ লাগলো। আমি দারোয়ানিয়া জিজ্ঞাসা করলাম, ও মোলা তুমি কোন কারণে খান্দরায়? আই যে তো মানুষের সামনে ফাগুড়ি ভাইলাই, সারাই খুশি খতরা, তুমি কোন কারণে জমিন খান্দ? ও সময় বন্ধায় হইল, হুজুর আই দুনিয়ার জমিন আমার বন্ধু বান্ধব যারা আছে সারাই খুশি খতরা, সারার মা জমিল আছে, বাবা জমিল আছে, আমার বাবা জমিল নাই, আমার বাবা অন্ধকার খবরে ঘুমাইছে, আমি ফাগুড়ি পাইলাম, আমার বাবায় নয়ন ভরিয়া দেখা সম্ভব হইছে না। আমি কইলাম, বোনারে তুমি জমিন ওখান দিও না, তোমার বাবার জন্য দোয়া করিও, তোমার বাবার জিয়ারত করিও, তোমার বাবার রূহটা তোমার উপরে খুশ হইবে। আমার বুজুর্গণ, বন্দা যত গুনাহগার হোক না কেন, আর যদি জাদুরে ভালো আমল, যদি ভালো আলিম বানাইলাই, হামিসা বানাইলাই, আল্লাহ এই জাদুর কারণে তার মা বাবারে আল্লাহ মায়া করিলাইবা। কিতাবের মধ্যে আনইন হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বায়ে হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় একটা কবরস্থান দেখলাম। এই কবরে একজন মুর্দেগান, আল্লাহ বন্দার কবরের মধ্যে দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। দেখা যাইব নি চাব আমরা হারমোনি না, ইলা চক্ষু আবো আমরা রইছে না। সেই নইলা নবী ঈসা আলাইহিস সালাম দেখতরা এই বন্দার কবর আজাব চলের, তাই দোয়া করিয়া গেছেন। গুড়ি আওয়ার সময় আবার দেখলা যে এই বন্দার কবরের আযাবটা মাফ হয়ে গেছে। কইনা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করল, আরে আল্লাহ আমি যাওয়ার সময় দেখলাম এই বন্দার কবর দুজখের আগুনে দাউ দাউ করে জ্বলে, এখন দেখি বন্দার কবর আযাব নাই, বন্দার কবর বেহেশতর বাগান বানাইছে, বন্দা বড় আরামর মাঝে আছে। কারণ কিতা? আল্লাহ জানাইল, নবী ঈসা, ও নবী ঈসা তুমি জানো না আমার বন্দার মতন নাফরমানি জমিনের মধ্যে কোনো মানুষ নাই। আমার বন্দায় সারা জীবন জমিনের মধ্যে আমার নাফরমানি করিয়া খাটাইল, কিন্তু বন্দা যখন মারা যাইত, মারা যাবার আগে মুহূর্তে বন্দায় জমিন বড় কান্দিছে। আল্লাহর বন্দা জমিন গুনাহগার আসলো, জমিন বন্দায় নামাজ পড়িত না, বন্দায় কোনো ভালো কাম করত না, কিন্তু বন্দা বেমার পড়ছে। বেমার পড়ার পরে বন্দায় বুঝি লাইছে আমি এখন দুনিয়া থেকে বিদায় নেব। মানুষ এমনি জমিনও কান্দে না, ও সময় মানুষের জমিনও কান্দে যখন বন্দা জমিনের মধ্যে বেমার পড়ে যায়। দুনিয়ার কোন ডাক্তারের ঔষধে বেমার কমে না, এই সময় বন্দা জমিনও কান্দে, আমি জমিনও বাঁচা আমার জন্য সম্ভব নাই। ও মনে আইব যে আমি আইজনও আছি, আমি তো আর বেশ দিন না, কিছুদিনের ভিতরে মরি যাই। এই সময় মানুষের দুঃখ আয় না, মানুষে খান্দ। আল্লাহর বন্দায় বিবিরে দারো আনছই না নিয়া, বিবির ভাই চাইন আর খালি খান্দন। বিবি কইলা কি তো হয়েছে তোমার? ও সময় আল্লাহর বন্দায় জানাইলা, বিবি আমার সারাটা জীবন আমি গুনার মধ্যে কাটাইলাম, এখন আমি মারা যাইব, আর বেশি দিন নাই রে। আমি মারা যাওয়ার পরে কবর রাখবাই, আমার যা বিশ্বাস আল্লাহ আমার কবর দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইবা। এই দুজখের আগুনটা আমি সরাইবার কোনো সামান আমারটাই নাই। কবর আযাব ওইখানে আপনারা জানেন, কবর এখানে আপনার আরসিসি বিল্ডিং ঘর রুম নাই, কবর হইল মাটির ঘর, খিড়ামাকুড়ার ঘর, অন্ধকার ঘর। এই ঘর দুনিয়ার কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, কোনো বিছনা নাই, কোনো বালিশ নাই, মাটির ঘর, মাটির। তবে
যদি জমিনও নেক আমল করিয়া যাও বালা সামান লইয়া যাও বন্দা আপনারে কবর তোয়ার লগে লগে আল্লাহ আপনার কবরে জান্নাতের বাগান বানাই দিবা কওনা আল্লাহুম্মা আমিন। হায় রে হায়, ওলা তো সামান জোগাড় করা লাগবো না, সামান জোগাড় করা লাগবো। আমরা কবর দেখার পরে আমরা ডরাইতাম। আমরা কিছু মা বই নগলে কবরিস্তান নিয়ে ছাগল মেলা দীর্ঘা দিলেন, বিলকুল ডর না, ইলা আসেন না। আমরা কবর দেখিয়া ডরাইতাম যে ও মাটিতেই আমি ঘুমাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনও হাঁটিয়া যাইতা কবর দেখতা, দেখার লগে লগে দাঁড়াই রইতা আর কবর বা চাইতা আর ওলা খান্দন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুটা চক্ষু বা জল বাইরিত, দাড়ি ভিজিয়া যাইত। হায় রে হায়, উসমান গনি আমরা লাখান নিজেই না, নবীজির দুইজন মেয়ে হজরত উসমান গনির লগে বিবাহ দেব হয়েছে। ও নবীজে ফরমাইন যে নূর আইন আমার উসমান রে আমি নবীজে 2 নূর দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উসমান গনি এত মায়া নবীজি জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেস্তি সার্টিফিকেট দিছিলা। এর লগর একজন হযরত উসমান গনি আরবের মাঝে সবচেয়ে ধনী আসলা, দিন ইসলামের জন্য ওঠাল ধন সম্পত্তি খয়রাত করছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার বাদেও কবর দেখিয়া তাই খান্দিতা। সাহাবাই কেরাম হলে জানাইতা ও নবীর সাহাবী উসমান আপনি কবর দেখার লগে লগে জমিন কোন কারণে খান্দ? আল্লাহর নবী জমিন জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন গিয়া। হযরত উসমান গনিয়ে ফরমাইল বাইনি রে তোমরা জানো না আমার নবী যে বেহেশতের সার্টিফিকেট দিছেন, আমি শুকরিয়া আদায় করি। আর আমি উসমান গনিয়ে কবর দেখিয়া ও কারণে আমি খান্দি। আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর। এই কবর বন্দা যদি এই গেইট ভাস করিলাই আশা আছে পরবর্তী গেইট বন্দায় ভাস করবে। আর এই গেইট যদি ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্দায় ভাস করা সম্ভব হইতো নাই। একবার রোজর মাঝে ইরাই দয়নি আমরা আর বিলকুল না, ই মাতু না, ইটা মাতিলে আরো বুড়া বেজার হওয়া দুঃখ লাগে না। না কবর ইয়াদ করতাম, মরণের কথা ইয়াদ করতাম, হাসর মিজান হুলসিরাতর কথা মনো আনতাম। তখন আল্লাহর ডর আল্লাহর ভয় বন্দার ভিতরে আইব। বন্দায় নমাজ পড়িবা, রোজা ধরবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। বন্দায় গুনার খান কোনো সময় করতা নাই। আল্লাহর বন্দায় খান্দয় ও সময় বিবির দুঃখ লাগছে, বিবিয়ে কইলা আমি এত বুঝাইলাম আপনি মানলাই না, এখন তো আমার আর করার কোনটা নাই, আপনার কবরও আমি গেলেও তো হইতো না, আপনি যাবা লাগবো। ও সময় আল্লাহর বান্দে ফরমাইন ও আদরের স্বামী কোন জিনিস দিলে জমিন শান্তি হইবা আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলা বিবি রে আমার কোনো জিনিস দেওয়ার তোমার দরকার নাই, তবে আমার একটা অনুরোধ হইল আমি শুনছি যদি কোনো মানুষের জমিনের মধ্যে একজন ছেলেরে আলিম বানাই হাফিজ বানাই এই জাদুর বাবারে মারে আল্লাহ দোজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই। আমার এক অনুরোধ তুমি এখন গর্ভ ধারণ করে লইছ, আমি তো বুঝি আর কিছুদিনের ভিতরে মরি যাই। আমি মারা যাবার বাদে যে সন্তান জন্ম নিব এই সন্তান যদি ছেলের সন্তান হয় তাহলে লালন পালন করিয়া তোলা বড় আর বাদে খুদেজা খাতুন হাফিজি আলিয়া মাদ্রাসাত নিয়ে ভর্তি করে দিয়ে বলে খেনে বলে আমার জাদুরে যখন এই মুদরসাত নিয়ে দিবা হাফিজ সাহেব বলে ফড়াইবা আর আমার জাদুয়ে আল্লাহর নাম রহমান এবং রহিম লইব। আল্লাহ আমার বিশ্বাস লগে লগে আমার কবর তনে আল্লাহ দুজখের আগুন সরাই লইবা। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কিতাবের মধ্যে আনল আল্লাহর বান্দা দুনিয়া তুলে বিদায় নিছয়, মারা যাওয়ার পরে বন্দারে কবরের মধ্যে রাখা হইল। বন্দার কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলেছেন। কয়েকদিন পরে এই বিবির ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিয়েছেন। মায়ে জমিন লালন ফালন করয়, মায়ে যাদের বড় বানাইছেন, সামান্য বড় হয়েছেন বুঝদার হয়েছেন। ও সময় মায়ে যাদের জানাইলা বাবারে
তোমার বাবা জমিনও দেখছো না, তোমার বাবার একটা ওসিয়ত আসলো, তোমার নবীর বাগান মধুর সাথে আমি পড়াইতাম। মায়ের জাদুমণির লইয়া একটা মাদ্রাসায় বারিন্দায় যায়, যাওয়ার পরে মাদ্রাসার হুজুর আপনার কাছে নিবেদন করেন, আড়াল তনে হুজুর আমার স্বামী জমিন নাই, আমার জাদু হইল একটা এতিম, তার বাবার কিন্তু আমল ভালো ছিল না, বাবার ওয়াদা ছিল সন্তান ছেলে সন্তান হইলে মাদ্রাসা পড়াইতাম লাভ হইব। ওই সময় মাদ্রাসায় রাখাই এডমিশন দেওয়া হইল, দেওয়ার পরে হাফিজ সাহেব বলে এই জাদুমণি রে হুজু ফরাইয়া লয়, আনার ঘরে ফরমাইল জাদুমণি তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাচ্চায় ফরমাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় হুজুর হলে ফরমাইল বাবা আর দেরি করিও না, তুমি এখন কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাই যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তনে আল্লাহর নাম রহমান এবং রহিম লয়, এই জাদুয়ে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ লগে লগে জানাইলা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার অমুক বন্দার কবর তনে দুজখের আগুন সরাও, জোরে কও না সুবহানাল্লাহ। ফেরেশতায় জানাইলা আল্লাহ সমস্ত দিন তনে আযাব দিতেছি, আয় আল্লাহ কোন কারণে আপনি নিষেধ করো। আল্লাহ জানাইলা ফেরেশতা হল জানো না আমার বন্দায় জমিনের মধ্যে সমস্ত জীবন নাফরমানি করলো, আমার বন্দায় জমিন গুনার কাম করে লইছে, কিন্তু আমার বন্দায় তার একজন ছেলেরে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়া, এই বাচ্চাটায় আমার নাম রহমান এবং রহিম ধরে লইছে, আমি আল্লাহ রহমতর বান্ডারে জুস মারি দিছে রে। এই জাদুমণির কারণে আমি আল্লাহ তার বাবার কবর তনে দুজখের আগুন সরাইলাম, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ তালিবুল ইলমের লগে মায়া রাখিও, সম্পর্ক রাখিও, জাগির খাওয়াইও লাভ হইব। বোর্ডিং থাকলে বোর্ডিং খেদমত করিও, বোর্ডিং সাহায্য করিও, সদকা করিও। আল্লাহর হাবিবর ফরমান যখন কোন কবরস্থানের ধারে দিয়া মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম হল হাঁটিয়া যাইবা, এই কবরস্থানে যদি কোনো মুর্দেগান আযাবের মধ্যে থাকো, এরা হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানর কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। ইনর তালেবা খালি 24 ঘন্টা তাকইন না, আটা ফিরা করেন, কিছু তো আটা ফিরা করেন না, কবরস্থানের দ্বারে দিয়ে যাইন না, গেলে লাভ হইব। কারণ এই কবরস্থানের মুর্দেগান যদি আযাবর লিপ্ততা হয়, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ মুর্দেগানের আযাবরে হালকা করে দিলেই বা হও না সুবহানাল্লাহ। আর এই বাচ্চায় যে বাড়ি জাগির খাইবা বা যারা নিয়াইন বোর্ডিং খরচ দিবা, এরা খাইবা না। আমার বুজুর্গণ বেশিরভাগ বোর্ডিং নিরামিষ থাকে, ডাইল থাকে, আলু থাকে, ডিম থাকে, মাঝে মাঝে মাছ থাকে, গোস্ত কম থাকে। কোনো কোনো সময় মানুষে বকরিয়া নিয়ে দেন দেন নানি, কোনো মানুষে গোস্তা নিয়ে দেয়। তালিবুল ইলমে যখন খালি বড় খুশ হয়, ইটাই খাইয়া জমিনও দোয়া করবা, আল্লাহ তোমার মধ্যে গান্ডে আল্লাহ বেহেশতি খানি খাওয়াইবা, খাও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর গুলামি খরক নেক আমলের মধ্যে আরেকটা আমল হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, নামাজ এবং রোজা তনে আর উত্তম, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত,
নামাজ এবং রোজা তুলে উত্তম। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, নফল নামাজ পড়িয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার জন্য জমিনের মধ্যে দোয়া করো। যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বন্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। হায়াত বাড়িব না নিসাবত, মা বাবার খেদমত, মা বাবার সেবা, এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব ফরমায়, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো বন্দায় জমিন সদকায় জারিয়া করিয়া বন্দা মারা যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কত সময় পর্যন্ত বন্দা তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হয় না, যত সময় পর্যন্ত তোমার জানতনে মায়ার জিনিস আল্লাহর রাস্তায় খয়রাত করবাই না, কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হয় না। এর কারণে আমার বুজুর্গগণ, এই মাদ্রাসার লগে খার খার মায়া আছে, একটাবার হাত তুলা মারো রে ভাই, আমি দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারার মায়া আছে দেখিয়া আমরা সারা দোয়া করে যাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমরা সারার লাগি এই মাদ্রাসা খান্ডে নাজাতর জরিয়া বালাই দিও সারাই গো, আমিন। এই মাদ্রাসা ইন থাকলে আমরা লাভ হইব না লস হইব? লাভ হইব না নি? ইকানোর লগে মায়া আছে না নি? আপনারা সাহায্য সহযোগিতা করেন না, বরাবর খতরা আরো করবা, ইকান থাকলে ফায়দা হইব। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাতে মাদ্রাসা খান্ডে আল্লাহ জারি রাখুক, সারা হোক। আল্লাহুম্মা আমিন। দেখি চাই খার খার ইনো মা নাই দেখি আত খান তুলা মারো চাই, ইয়া আল্লাহ। আর সারার আসেননি মাশাআল্লাহ, আল্লাহ দেব। অনেকর মা আসেন, অনেকর মা নাই, অনেকর বাবা আসেন, অনেকর বাবা নাই। নবীজি কইতরা মা বাবা হইলে আওলাদের জন্য দুয়ার দরজা। আমার বুজুর্গগণ, বন্দা জমিনে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, জমিনের লগে লগে নামাজ আরম্ভ করিও। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ। আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তাইত, নবীজি দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা, আর এই নামাজের কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে সরাই দিতা। সুবহানাল্লাহ। আর কিতাব বলে জমিনের মধ্যে আর সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দার হায়াত আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহর হাবিবে ফরমাইলেন, বান্দারে তুমি যখন আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করবাই, বান্দা সদকা করবাই, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহ তোমার এটারে ক্ষমাইতা নাই, আল্লাহ বাড়াই রাখবা। যেভাবে বাড়িন তো মা বই নকলে মুরগি বুয়াইয়া ডিমতনে বাচ্চা বানাইন বাড়াইন বাড়াইন নানি, আল্লাহর হাবিবে ফরমায় তুমি যখন আল্লাহর দরবারে সদকা খয়রাত করবাই, আল্লাহ ইতারে বাড়াইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও 170 আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাখানো ডালাই হইতো একজন ভাই দেখি যদি মা বাবার
বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসা খানো 1000 টাকা একজন ভাই হাত কান তুলে মারো রে ভাই আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াইবা যদি মা বাবা থাকো আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ নালি সাবহর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীর মধ্যে 18000 মখলুকাতর রিজকের মালিক একমাত্র আল্লাহ হে আল্লাহ আমরা রিজকের মালিক আল্লাহ এখানে সবতনে ছোট যে প্রাণী আছে তার নাম হইল কুদি ফিফরা বলা না তার নাম কুদি ফিফরা কুদি ফিফরারে আপনারা একদিন বাতুত নিয়ে খাবাইছিলাম খাবাইছেননি খাবাইছেন না এরাও তো রিজেক দিত রাখে আল্লাহ মাখড় আছে আছে নানি মাখড়সা মাখড়সারে আপনারা খাবাইছিলানি না আল্লাহ মাখড়সারে রিজেকর ব্যবস্থা আল্লাহ করিয়া দিচ্ছেন সুবহানাল্লাহ ও জাতর নাম হইল আল্লাহ ও জাতর নাম আল্লাহ এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম বালা মানুষের লগে বালা মানুষের অনুসরণ অনুকরণ করি আমরা চলিয়া যাইতাম আল্লাহ তৌফিক দান করে হোক আল্লাহুম্মা আমিন আজ দেখিয়া বড় ভালো লাগছে এই জায়গা এই মাদ্রাসা খান আমি আরো কয়েকবার ইনো আইছি বড় ভালো লাগছে ওলা দিল খুশ হইছে কারণ আয় একজন নাই দুইজন নাই 9 জন তালিবুল ইলম রে এরা এখন হাফিজ সাহেব 300 বার কোরআন শরীফ আল্লাহ তাআলা দিল জায়গা দিয়া দিলেছেন হোক সুবহানাল্লাহ এরা হাফিজ সাহেব আপনি আসুন আমি আছি মারা যাইমু কবর রাখা হইব রাখার ঘরে মাটিয়ে খাইব কিন্তু 10 কুড়ো মানুষ আছে এরা মারা যাওয়ার পরে এরারে কবর রাখা হইব এরারে কবরে খায় না হোক সুবহানাল্লাহ নাম্বার 1 আল আম্বিয়া যত নবী হল আছে নবী হলরে কবর শরীফ রাখার পরে কবরে এরা শান বেয়াদবি করে না সুবহানাল্লাহ ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইরযাকুন আল্লাহ জমিনে নিষেধ করছেন যে হে জমিন নবী হলর জিসিম খাওয়া তোমার জন্য হারাম 2 নম্বর হারাম আর শুহাদা যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে দনের মায়া জনের মায়া বিবির মায়া আওলাদের মায়া দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় মারা যায় এরারে শহীদ হওয়া হয় বলানা নিসাব হয় এরারে শহীদ হওয়া হয় এরারে কবর রাখার পরে কবরে এরার সারা কোনো বেয়াদবি করে না হোক সুবহানাল্লাহ এই 10 গুরুর মাঝে এক গুরু হইলা যারা কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন যারা সিনাত আল্লাহর কালাম কোরআন শরীফের 30টা ভাড়া জায়গা দেওয়া আছে এরারে কবরেও এরার লগে কোনো বেয়াদবি করে না সুবহানাল্লাহ আজ ও যে 9 জন ইনো আপনার মাথা ছগড়ি দেব হইছে না মাথই না দেব হইছে না আজ যারা পুরা হাফিজ সাহেব এরা সার্টিফিকেট হয়ে গেছে পুরা হাফিজ সাহেব হকলোর দাম আছে আল্লাহ ওয়াদা করছেন নবীজি ফরমায় একজন মানুষে যদি একজন ছেলেরে আলিম বানায় হাফিজ সাহেব বানাইলে কিয়ামতের ময়দানও এই ছেলের মা বাবার মাথা হাসরের মাঠও আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসরের মাঠও যে মানুষের মাথাত নূরের টুপি থাকবো এই মানুষের অবস্থাটা ভালো হইব না খারাপ হইব সাহাবগণজি ভালো হইব না ভালো হইব এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা মাতাল ইনসান যখন ইনসান দুনিয়াতে বিদায় নেয় ইনসান জাত যখন মারা যায় ইনকাতা আনহু আমলহু বন্দার আমলের দরজা বন্ধ হয়ে যায় ইনকাতা এই দরজা কাটা হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন লেকিন 3 গুলো মানুষ আছে এরা
নেকির দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আল্লাহ পৌঁছাই দেয়। না সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের জমিনও সদকায় জারিয়া করিয়া বন্দা মারা যায়, বন্দা মারা যাইবাই কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমরা খেয়াল করতাম, আজ আমার ভাই আমার ছেলে একজন রে যদি জমিনও আমি আলিম বানাই, হাফিজ বানাই, লাভ হইব। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান যখন মানুষ বাইর হইবা, সেই ময়দানে হাশর তিন গুরু মানুষে তাদের জন্য সুপারিশ করবা। নাম্বার 1 হইলা আল আম্বিয়া, যত নবী হল জমিনে আসলা কাল কিয়ামতের ময়দান নবী হলে মানুষের জন্য সুপারিশ করতে পারবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর খারাপ আমার নবী ফরমাই সুম্মা শুহাদা, যারা দ্বীন ইসলামের জন্য জমিনে শাহাদাত বরণ করছেন, যারা জমিনে শাহাদাত বরণ করবা কাল কিয়ামতের ময়দান এরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করতে পারবা। সুবহানাল্লাহ। এর বাদে নবীজির কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন কোন মানুষ হইলাও? আমার নবী ফরমায় সুম্মাল উলামা, হক্কানি আলিম যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম গনে কাল কিয়ামতের ময়দান গুনাহগার মানুষের সুপারিশ করে জান্নাত লিয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। আলিম হলোর দাম আছে না নি সাহাবা? জি, আলিম হলরে মায়া করতা না, মায়া করতা, ইজ্জত দিতা। নবী যে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তাই আলিম হলরে মায়া করিও, ইজ্জত করিও, সম্মান করিও। কেনে? ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ওয়ারিস। কিয়র ওয়ারিস? নবী হলর ইলমের উত্তরসূরি হন না। সুবহানাল্লাহ। নবী হলর ইলমের উত্তরসূরি। এর কারণে একজন ছেলেরে আমরা নবীর বাগান মাদ্রাসা আমরা পড়াইতাম, পড়াইলে লাভ হইব। আপনি মারা যাইবা, আপনি মারা যাওয়ার সময় আপনার ছেলে আপনার মাতার দ্বারা বইয়া সূরা ইয়াসিন ওটা তো তিলাওয়াত করতে পারবে। বলে না সাহাবগণ, আইএ বিএ ডিগ্রি কমার্স সায়েন্স আছে না, ইটা কামাইতো না, ইটা কামাইব নি, ইটা কোনটায় পানি ধরতো না। কবর যাবার বাদে আপনারে কইবা মার রব্বুকা, ইনো হোয়াট ইজ ইউর নেম হইতে না, কইবা নি, হইতে না। ইনো কইবা মার রব্বুকা, তোমার রব কে? বন্দায় আরবিতে জবাব দেওয়া লাগবো রব্বি আল্লাহ। কিতা করা লাগবো? রব্বি আল্লাহ। আল্লাহর হুকুম হইব, সারা মানুষে ইলা জবাব দিতে পারবা। আর যদি গুনাহগার মানুষ হয় তে বন্দা কইব হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি চিনি না। হায় রে হায়, এই জমিন বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমো, কবর যাইমো, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমো সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমো সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করতাম, এই জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর বান্দা জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবাই। যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইর হইবাই, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আমি আল্লাহ বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
হাব্বাতিন শাররাইয়ারা আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনার কাম করবাই বান্দা এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না বাবাই জানিল না তোমার ভাইয়ে জানিল না বইনে জানিল না তোমার স্ত্রীও জানিল না বান্দা তুমিও জমিনে ভুলিয়া গেলাই যখন দুনিয়া তুমি বিদায় নিবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহটা বাইর করে দিলাইম ও যে আজ আমরা বয়াত আছি কিয়ামতের দিন যদি হই আল্লাহ আমরা তো 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 21 তারিখ খাটিগড়া খুদেসা খাতুন চৌধুরী হাফিজিয়া আলিয়া মাদ্রাসাত ওয়াজ ও আসলাম এখান দেখা যাইব নি সাবক দেখতে পারবান ইলা মোবাইল থাকবো নি আমার বুজুর্গগণ দুনিয়ার কোনো মোবাইল থাকবে না দুনিয়ায় কোনো সিসি ক্যামেরা থাকবে না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফাজু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন তুমি যে ভিডিও রেকর্ডিং করছলাই সেই ভিডিও ফুটেজ চাই আমার বান্দা বান্দির সামনে বাইরে করিলাও এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দায় আমি আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর লগে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় কি করত ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বান্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করা লাগবে গোলামি করা লাগবে সেই ইবাদতের লগে অন্য কোনো জিনিস বান্দায় যেন শরীক না করে ওলা যদি খালিস নিয়তে এক আল্লাহ বুঝিয়া আমরা আল্লাহর ইবাদত করি নেক আমল করি ভালো কাম করি আল্লাহর লগে আমরা মুলাকাত নসিব হইব হোক আল্লাহুম্মা আমিন।